আমি গীতার কথা আলোচনা করব বলেছিলাম, গীতার শ্লোক আপনাদের শোনাবো এবং আপনাদের যাতে সুবিধা হয় গীতা মনে রাখার, কীভাবে পাঠ করবেন সেই ব্যবস্থা আমি করব। তাতে প্রথমেই আমি আজকে একটি গীতার শ্লোক দিয়ে শুরু করছি। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন বলে তার যে সারথি ছিল সঞ্জয়, তাকে দিব্য দৃষ্টি প্রদান করা হলো, যাতে সঞ্জয় রাজপ্রাসাদে বসে যুদ্ধক্ষেত্রের সমস্ত অবস্থা সচক্ষে দর্শন করেন এবং সবিস্তারে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন। ধৃতরাষ্ট্র নিজের চোখে আত্মীয় পরিবারবর্গের হত্যা দর্শন করতে পারবেন না, এই জন্যে তার এই ব্যবস্থা করা হয়েছিল। তাই প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করলেন, ধৃতরাষ্ট্র উবাচ, গীতার প্রথমেই দেখবেন ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মিলিত হয়ে আমার পুত্র কৌরবগণ এবং পাণ্ডবগণ কী করছে আমাকে সবিস্তারে বর্ণনা করো। আশা করি একটি শ্লোক, এইটুকু শ্লোক আপনারা অবশ্যই মনে রাখতে পারবেন। অভ্যাস করুন একটু একটু করে, আমার সাথে সাথে বলবেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। নমস্কার।